Hello all, welcome back to my channel. Guys, hi! আজকে আমরা যাচ্ছি বারাচুকি আর গগনচুকি ওয়াটারফলস। গগনচুকি দেখার জন্য এলাম, রাস্তায় কিন্তু বিশাল জ্যাম। যাই হোক, পার্কিংয়ের সামহাও পৌঁছলাম। ফাইনালি গগনচুকি পৌঁছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ফলসের দিকে। কতটা হাঁটতে হবে কি রে? ওয়াটারফলস দেখতে যাচ্ছি, এখানেই বোঝা যাচ্ছে একদম হাওয়া, বিশাল হাওয়া, আর ওয়েদারটাও বেশ ক্লাউডি। Here it is, গগনচুকি ওয়াটারফল। এখানটায় কিন্তু ভালোই ভিড় রয়েছে। এখানে আবার অনেক দোকানও রয়েছে, সে তো হবেই, লোক সমাগম যেখানে সেখানে তো বেচা কেনা হবেই। What are you taking? ঝালমুড়ি। ঝালমুড়ি, okay, take for us. ঝালমুড়ি mango. ঝালমুড়ি mango, okay, take for. ভেলপুরি। ভেলপুরি। কত বলো তুমি? 60 টাকার ডাব। গগনচুকি ওয়াটারফলস দেখে এখন যাচ্ছি বারাচুকির পথে। জ্যামটা সাংঘাতিক, 16 কিলোমিটার্সের ডিস্টেন্স রয়েছে, কিন্তু জ্যামের জন্যই তো হচ্ছে পুরোটা টাইমই কাভার করে নেবে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে এখানে কিন্তু কাছে ধারে সেরকম রেস্টুরেন্ট আমরা দেখতে পাইনি। তো সারাদিনের প্ল্যান করেই আসতে হবে অবশ্যই এলে গগনচুকি বারাচুকি কাভার করার জন্য। পারলে সাথে কিছু খাবার নিয়ে আসবেন, বিকজ খাবারের ব্যবস্থা এখানে সেরকম নেই। রাস্তায় আস্তে আস্তে দেখলাম অনেকেই বোধহয় বাড়ি থেকে এসে ভাত টাত নিয়ে এসছে, খাচ্ছে ওরা, দেখা গেল। তো আমরা কিছু আনিনি, আমরা কেক বিস্কিটসই এনেছি, আর ওইগুলো খেয়েই আমরা এখনও চলছি। আর জ্যামের তো সাংঘাতিক খারাপ অবস্থা, মানে হয়তো বা 1 কিলোমিটারের জন্য 1 ঘন্টা লাগবে, সেরকমই ফিল হচ্ছে।
আর এই যে কাবেরী নদী, এখন রেনি সিজন, আর তাই জলের স্রোতটা দেখুন জাস্ট। কাবেরীর জলই কিন্তু গগনচুক্কি আর বারাচক্কিতে ভাগ হয়ে পড়ে। এদিকটা দিয়ে গিয়ে নাকি খাবারের হোটেল আছে, দেখা যাক কিরম খাবার কি পাওয়া যায়। এটা হচ্ছে ময়ূর হোটেল বারাচক্কির। ময়ূর কিন্তু কর্ণাটকা গভর্নমেন্টের আন্ডারে হোটেলগুলো, আর তাই রিজনেবল প্রাইসে ভালো খাবারই পাওয়া যায়। আমরা লাস্ট যখন বানারঘাটা জুলজিক্যাল পার্কে গেছিলাম তখনও এখানে খেয়েছিলাম ময়ূর রেস্টুরেন্টে, আর খাবার বেশ ভালো ছিল। রুটি, ঠিক আছে না, আমরা তো पापड़ नहीं है और सेम आइटम डिश इज आइसक्रीम गुड 200 টাকায় বুফে সিস্টেম খারাপ না, ভালোই ছিল। এখানে টোটালটাই ভেজ ছিল মেনুতে। ভাত ছিল, জিরা রাইস ছিল, সম্ভার, ডাল, ওইসবই ছিল। আর আমরা যেহেতু বাঙালি, নন ভেজ ছাড়া তো চলে না, তাই একটা প্লেট ফিশ ফ্রাইও অর্ডার করলাম। 190 ছিল। মোটামুটি 3টে পিস মাছ দিল, ভালো ছিল মাছটা, ভীষণই ফ্রেশ। আর এরা অমি আর আশিকা খাচ্ছে এখন আইসক্রিমটা 70, ওটাও ভালোই বললো। চলো এবার পৌঁছে গেলাম বারাচক্কি ওয়াটারফলসে। এখানটায় গাড়ি আমাদের আর ঢুকতে দিল না, 5টা বেজে গেছে বললো। 5টা বেজে যাওয়া আমাদের গাড়ি আর অ্যালাউ করেনি ভেতরে ঢুকতে। এখনও আই গেস 1 কিলোমিটার হাঁটতে হবে। 5টার আগে এলে হয়তো বা গাড়িটা অ্যালাউ করে দিত, বাট কিছুতেই অ্যালাউ করলো না গাড়ি। আমরা বললাম যে বাচ্চা আছে সাথে, তারপরেও কিন্তু গাড়ি অ্যালাউ করলো না। তখন হাঁটছি, অনেকেই বলছে যে 1 কিলোমিটারই দূরত্ব, হেঁটে গিয়ে দেখি কতটা দূরত্ব অ্যাকচুয়ালি। হাঁটতে কিন্তু অনেকটাই হলো। যাই হোক, হাঁটার পরে এই দৃশ্যটা, এইটা ব্যাপক, এইটা কিন্তু সত্যি ব্যাপক। আমি না শুধু এই ফলসটা দেখে ভাবছি যে নায়াগ্রা ফলসে গেলে তার মানে কেমন লাগবে। বিভিন্ন খাবারের দোকান এখানেও রয়েছে। সময় মনে হচ্ছিল রাস্তা ফুরোচ্ছে না, এখন কিন্তু মোটামুটি 15 মিনিটে পৌঁছে গেছি। একটা দারুণ দিন কাটানোর পর নাও ইটস টাইম টু গেট ব্যাক টু হোম।